হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আইপিএল 2025 শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী 22শে মার্চ আইপিএল 2025-এর প্রথম ম্যাচ রয়েছে কেকেআর ভার্সেস আরসিবি। তো এই ভিডিওতে আমি কথা বলবো কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2025-এর জন্য বেস্ট অর স্ট্রংগেস্ট প্লেয়িং 11 আমার মতে কেমন হতে পারে, কি হতে পারে, এবং এখানে ইম্প্যাক্ট সাবের ব্যাপারেও বলবো। এবং ইম্প্যাক্ট সাবের কথা বললে প্লেয়িং 11 ব্যাপারটা হয়তো আর থাকে না, সেটা 12 হয়ে যায়। তো সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এ তাদের টাইটেলটাকে ডিফেন্ড করার জন্য নামবে। আইপিএল 2024 কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল এবং আইপিএল 2025-এ তারা ডেফিনেটলি সেটাকে ডিফেন্ড করার মরিয়া প্রচেষ্টা চালাবে। আইপিএল 2025-এর জন্য কেকেআরের ক্যাপ্টেন নিয়োগ করা হয়েছে অজিঙ্ক্য রাহানেকে এবং ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। সেটা তোমরা মোটামুটি সবাই জেনে গেছো। তো আইপিএল 2025-এর জন্য কেকেআরের যে স্কোয়াডটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সড একটা স্কোয়াড। ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, ভালো ভালো অলরাউন্ডার রয়েছে, ভালো ভালো বোলার রয়েছে। তো একটা যথেষ্ট ব্যালেন্সড স্কোয়াড কেকেআরের। তবে হ্যাঁ, আমি তার সাথে এটাও বলবো যে আইপিএল 2024-এর জন্য কেকেআরের যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডটা কিন্তু এবারের এই স্কোয়াডের থেকে আরও কিছুটা বেটার ছিল, এটা কিন্তু আমাকে বলতেই হবে। বাট তার মানে এটা নয় যে এবারে কেকেআরের স্কোয়াডটা খুব একটা ভালো হয়নি। কেকেআরের স্কোয়াড কিন্তু এবারেও যথেষ্ট ভালো এবং এই স্কোয়াড নিয়েও কিন্তু কেকেআর এবারেও চ্যাম্পিয়ন কিন্তু হতেই পারে। তো কেকেআরের আইপিএল 2025-এর স্কোয়াডে কারা কারা রয়েছেন, সেই স্কোয়াডের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অর্থাৎ শক্তি এবং দুর্বলতা কোথায় কোথায় আমার চোখে পড়েছে, কেকেআর কাদের কাদের মেগা অকশন থেকে দলে নিয়েছিল, কাদের কাদের ডাইরেক্ট রিটেন করেছিল, সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি এই চ্যানেলেই আগে একটা দিয়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওটার শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই ভিডিওটাতে আমি কথা বলবো আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর তাদের বেস্ট অর স্ট্রংগেস্ট প্লেয়িং 11 আমার মতে কেমন কি হতে পারে। তো দেখো, একেবারে যদি প্রথম থেকে শুরু করি, তো আপাতত আমি যে প্লেয়িং 11টা বলবো সেটা আমি বলছি কেকেআর যদি ব্যাটিং করে, কারণ ইম্প্যাক্ট সাবের এখানে ব্যাপার তো রয়েছে। তো বোলিং করার সময় একজন সাবস্টিটিউট হিসাবে মানে ইম্প্যাক্ট সাব হিসাবে তো আসবেন। তো আপাতত আমি যে প্লেয়িং 11টা বলছি সেটা কেকেআর যখন ব্যাটিং করবে সেই অনুযায়ী। তো 1 নম্বরে আমি রাখছি রহমানুল্লাহ গুরবাজ অর কুইন্টন ডি কককে। দেখো, এই দুজনের মধ্যে একজনকে কেকেআর মোটামুটি খেলাবে, এটা ধরে নেওয়াই যায়। এদের দুজনের মধ্যে একজন ওপেনিং করবেন, এটাও মোটামুটি ধরে নেওয়া যায়, এবং উইকেট কিপিংও করবেন যিনি খেলুন, গুরবাজ হোক বা কুইন্টন ডি কক হোক। এবার এই দুজনের মধ্যে কেকেআর খেলাবে কাকে? দুজনেই ভালো প্লেয়ার। কুইন্টন ডি ককের কথা যদি বলি, কুইন্টন ডি কক একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, ভীষণ স্টাইলিশ একটা ব্যাটসম্যান এবং আমার খুব পছন্দের। অনেকেই হয়তো বলবেন যে কুইন্টন ডি ককেরই হয়তো খেলা উচিত, বাট রহমানুল্লাহ গুরবাজের কথা যদি বলি, তিনি একজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। বেশ কয়েকটা সিজন ধরে তিনি কেকেআরে খেলেছেন এবং খুব যে খারাপ পারফরমেন্স তিনি করেছেন তা কিন্তু নয়, সুযোগ পেয়েছেন যখন বেশ ভালোই খেলেছেন। রিসেন্ট ফর্ম রহমানুল্লাহ গুরবাজের খুব একটা ভালো নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে 2025 হলো, মানে হচ্ছে এখনও, আফগানিস্তান তো এলিমিনেট হয়ে গেছে, তারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। তো আফগানিস্তানের হয়ে রহমানুল্লাহ গুরবাজের ফর্ম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু খুব একটা ভালো ছিল না, সেটা মানতেই হবে। তাও আমার ফার্স্ট চয়েস কিন্তু রহমানুল্লাহ গুরবাজ। কেন? কারণ দেখো, আমি চাইছি যে গুরবাজের সাথে সুনীল নারায়ণ যদি ওপেন করতে আসেন, সুনীল নারায়ণকে আমি ওপেনার হিসাবেই রাখছি আপাতত, এবং আমার সেটাই ইচ্ছা যে নারায়ণ ওপেনিংই করুন। কারণ নারায়ণকে লোয়ার ডাউন দি অর্ডার যদি খেলানো হয় খুব একটা যে লাভ হবে সেরকম কিছু নয়। তার থেকে বরং যদি নারায়ণকে ওপেন করানো হয়, তিনি 10, 20, 30, 40, 50 যা রানই করুন, সেটা কিন্তু কেকেআরের জন্য বেশ ভালোই হবে। ঠিক আছে? তো লোয়ার ডাউন দি অর্ডারে আমার মনে হয় নারায়ণকে খেলিয়ে খুব একটা লাভ হবে না। তাকে ওপেনিং করানো হোক, পাওয়ার প্লের সুবিধাটা নারায়ণ নিতে পারবেন যতক্ষণ অন্তত তিনি মাঠে থাকবেন, ক্রিজে থাকবেন। তো নারায়ণ একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, কুইন্টন ডি ককও একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। তো দুজন মিলে যদি ওপেনিং করেন, দুজনেই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, এই ব্যাপারটা আমি ঠিক চাইছি না। আমি চাইছি একজন রাইট হ্যান্ডেড এবং একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান কেকেআরের হয়ে ওপেন করুন। তার জন্যই আমি কিন্তু রহমানুল্লাহ গুরবাজকে প্রথম চয়েস হিসাবে রাখছি। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারায়ণ এই দুজনকে দিয়ে ওপেন
করাতে চাইছি, মানে করালে ভালো হয় সেটা বলতে চাইছি আর কি। আমার ব্যক্তিগত ওপিনিয়ন থটসটা আমি শেয়ার করছি। তবে কেকেআর এখানে চাইলে রেহমানুল্লাহ গুরবাজের বদলে কুইন্টন ডি কককেও নামাতে পারে ওপেনিংয়ে সুনীল নারায়ণের সাথে। 3 নম্বরে আমি রেখেছি কেকেআরের যিনি ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন, যাকে কেকেআর ক্যাপ্টেন নিয়োগ করেছে আইপিএল 2025-এর জন্য, অজিঙ্ক্য রাহানেকে। এবার দেখো এখানে অনেকের মাইন্ডে একটা প্রশ্ন আসতে পারে যে অজিঙ্ক্য রাহানের কি ওপেনিং করলে ভালো হয় নাকি 3 নম্বরে খেললে ভালো হয়, ওপেনিং নাকি নাম্বার 3, কোন পজিশনটায় অজিঙ্ক্য রাহানে খেললে ভালো হয়। দেখো আমি আমার ওপিনিয়নটা জানাবো। দেখো অজিঙ্ক্য রাহানেকে যদি ওপেনিং করানো হয় তাহলে আইদার সুনীল নারায়ণকে লোয়ার ডাউন দি অর্ডারে খেলাতে হবে, যেটা আমি বিলিভ করি যে খুব একটা ভালো হবে না কেকেআরের জন্য। সুনীল নারায়ণকে যদি ঠিকঠাকভাবে ব্যাটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে হয়, তাকে পাওয়ার প্লেটা খেলার সুযোগ দিতে হবে, সেক্ষেত্রে ওপেনিংটাই বেস্ট জায়গা সুনীল নারায়ণের জন্য। এবার যদি সুনীল নারায়ণের সাথে রাহানে ওপেনিং করেন সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে গুরবাজ বা ডিকক যাকেই কেকেআর খেলাক তাকে কিন্তু নাম্বার 3-তে, নাম্বার 4, 5, 6 কোনো একটা জায়গায় খেলাতে হবে, যেটা আবার খুব একটা ভালো হবে না। কারণ গুরবাজ বা ডিকক এই দুজনের মধ্যে যিনিই খেলুক তিনি কিন্তু একজন ভালো ওপেনার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় রাহানের জন্য ওপেনিং নয়, রাহানের জন্য 3 নম্বর পজিশনটাই ভালো হবে কেকেআরের এই প্লেইং 11-এর ক্ষেত্রে, মানে ব্যাটিং করার ক্ষেত্রে আর কি। কেকেআর যদি মনে করে যে রাহানেকে 3-এ নয় রাহানেকে 4-এ খেলাবে, সেটাও করতে পারে, ব্যাটিং অর্ডার ফ্লেক্সিবল হতেই পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু আমার মতে 3 নম্বর পজিশনটাই কিন্তু 3 নম্বরটাই কিন্তু রাহানের জন্য আইডিয়াল একটা জায়গা হতে পারে কেকেআরের ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে। ওপেনিং সুনীল নারায়ণের সাথে আইদার গুরবাজ অর ডিকক। 4-এ রাখছি অঙ্কৃশ রঘুবংশীকে, 5-এ রাখছি ভেঙ্কটেশ আইয়ারকে, 6-এ রাখছি রিঙ্কু সিংকে, 7-এ রাখছি আন্দ্রে রাসেলকে, 8-এ রাখছি রমনদীপ সিংকে। এবার এই যে আমি টোটাল বলে গেলাম ধরো 3 থেকে 8 অবধি, ওপেনিংয়ে সুনীল নারায়ণ মোটামুটি ধরে রাখতে পারো যে কনফার্ম, কারণ আইপিএল 2024-এ সুনীল নারায়ণ যেরকম পারফরমেন্স করেছিলেন তারপরে আমার মনে হয় সুনীল নারায়ণকে এবারে ওপেনিংয়েই রাখা হবে। জানি না এই মুহূর্তে তার কীরকম ফর্ম রয়েছে, তবে সুনীল নারায়ণকে প্রথম কয়েকটা ম্যাচ অন্তত সুনীল নারায়ণকে ওপেনিংয়েই রাখা হবে। যদি তিনি ক্লিক না করেন সেক্ষেত্রে হয়তো কেকেআর বিকল্প কোনো প্লেয়ারের কথা ভাবতে পারে ওপেনিংয়ের ক্ষেত্রে, বাট আপাতত প্রথম কয়েকটা ম্যাচ আমার মনে হয় সুনীল নারায়ণ ওপেনিংই করবেন। তো 3 থেকে 8 পর্যন্ত এই যে আমি প্লেয়ারগুলোর নাম বলে গেলাম, এই ব্যাটিং অর্ডারটা কিন্তু ফ্লেক্সিবল হতে পারে, ঠিক আছে। মানে আমি যে এই 3 নম্বরে রাহানের কথা বললাম বা 4-এ রঘুবংশীর কথা বললাম, তারা যে সেরকমভাবেই আসবেন তা কিন্তু নাও হতে পারে। হয়তো দেখা গেল যে 4 নম্বরে রিঙ্কু সিং এলেন, 3 নম্বরে রাসেল এলেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই ব্যাটিং অর্ডার চেঞ্জ হলেও হতে পারে, ব্যাটিং অর্ডার কিন্তু ফ্লেক্সিবল হবে। 9-এ আমি রাখছি হর্ষিত রানাকে, 10-এ রাখছি স্পেন্সার জনসনকে এবং 11-এ রাখছি বরুণ চক্রবর্তীকে। তো এরকম কিছুটা আমি সাজিয়েছি কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেকেআর যখন ব্যাটিং করবে। তো এই প্লেইং 11টার দিকে যদি আমি তাকাই, যেটা আমি বললাম তোমাদের আমার ওপিনিয়ন ওয়াইজ, তো সেখানে আমি দেখছি যে 8 পর্যন্ত ব্যাটিং রয়েছে। 8 শুধু কেন বলবো, 9 পর্যন্তই বলি, কারণ হর্ষিত রানাও কিন্তু বেশ ভালোই ব্যাটিং করতে পারেন, তাও আমি 8ই ধরছি, ছাড়ো। 8 পর্যন্ত ব্যাটিং রয়েছে এবং ব্যাটিং বিভাগটা কিন্তু যথেষ্ট স্ট্রং লাগছে, ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট স্ট্রং লাগছে কেকেআরের এই প্লেইং 11টায়। তো বোলিং বিভাগের কথা যদি বলি, সেখানে আরও একটা বোলার আসবে কেকেআর যখন বোলিং করতে আসবে, ইম্প্যাক্ট সাব রুল প্রয়োগ করে হয়তো অঙ্কৃশ রঘুবংশীকে সাবস্টিটিউট করে ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে কেকেআর বৈভব অরোরাকে আনতে পারে, আমার মনে হয় সেটারই সম্ভাবনা বেশি। অবশ্য ম্যাচের সিচুয়েশন অনুযায়ী ইম্প্যাক্ট সাব রুলটাকে প্রয়োগ করে কেকেআর অন্য কাউকেও আনতে পারে। তো বৈভব অরোরাকে আনতে পারে কেকেআর যদি মনে করে যে একটা সুইং বোলার প্রয়োজন, সেক্ষেত্রে বৈভব অরোরা আসতে পারেন। কেকেআর যদি মনে করে যে আমাদের একটা খুব ফাস্ট বোলার প্রয়োজন যিনি গতির সাথে বল করতে পারবেন, সেক্ষেত্রে উমরান মালিককে কেকেআর আনতে পারে। এছাড়া কেকেআর যদি মনে করে যে তাদের একটা স্পিনার প্রয়োজন, তাহলে মায়াঙ্ক মার্কান্ডেকে আনতে পারে। কেকেআর ধরো প্রথমে ব্যাটিং করছে, ব্যাটিংয়ে কোল্যাপস দেখা দিল, মানে কয়েকটা উইকেট পরপর পড়ে গেল, একটা এক্সট্রা ব্যাটসম্যানের প্রয়োজন হলো, সেক্ষেত্রে ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে কেকেআর মনীষ পান্ডেকেও আনতে পারে। এছাড়া কেকেআর যদি চাই অনুকূল রয়কে আনতে পারে। অনুকূল রয় একজন অলরাউন্ডার, তিনি ব্যাটিংও করে দিতে পারবেন, প্রয়োজনে তিনি স্পিন বলও করতে পারবেন।
তো অনেকগুলো অপশান রয়েছে, এছাড়াও অনেকগুলো অপশান রয়েছে কেকেআরের কাছে। তো আমি আপাতত বৈভব অরোরাকেই ভাবছি যে তাকেই হয়তো ইম্প্যাক্ট সাব হিসাবে আনা হবে আঙ্কুশ রঘুবংশীর জায়গায়। তো যদি বৈভব অরোরাকে আনা হয় বোলিং করার সময় কেকেআরের, তাহলে কেকেআরের কাছে কটা বোলারের অপশন থাকছে? দেখো, ফাস্ট বোলারের কথা বললে, প্রপার ফাস্ট বোলারের কথা বলে সেখানে বৈভব অরোরা, হর্ষিত রানা, স্পেন্সার জনসন এবং আন্দ্রে রাসেল, এই চারজন থাকছেন। আমি যাদের কথা বললাম সেই অনুযায়ী চারজন ফাস্ট বোলার থাকছেন, প্রপার ফাস্ট বোলার। এছাড়াও দুজন স্পিনার তো থাকছেনই, বরুণ চক্রবর্তী এবং তার সাথে সাথে সুনীল নারায়ণ। এছাড়াও রমনদীপ সিংও বোলিং করতে পারেন, ভেঙ্কটেশ আইয়ারও বোলিং করতে পারেন, প্রয়োজনে রিঙ্কু সিংও বোলিং করতে পারেন। তো প্রচুর বোলিং অপশন কিন্তু কেকেআরের কাছে থাকছে। ঠিক আছে, ফাস্ট বোলারের অপশন যেমন থাকছে, স্পিনারের অপশানও কিন্তু কেকেআরের কাছে প্রচুর থাকছে। কেকেআর যদি মনে করে যে পাওয়ার প্লের টাইমে সুইং বোলার প্রয়োজন, সেক্ষেত্রে কেকেআর স্পেন্সার জনসন এবং বৈভব অরোরাকে দিয়ে শুরু করতে পারে, দুজনেই ভালো সুইং করাতে পারেন। মিডিল ওভার্সে স্পিনাররা তো থাকছেই, ঠিক আছে, সেখানে আন্দ্রে রাসেল বোলিং করতে পারবেন, হর্ষিত রানাও হয়তো 2-1 ওভার করবেন। ডেথের দিকে যদি আমি কথা বলি, ডেথ বোলিংয়ের ক্ষেত্রে আন্দ্রে রাসেল রয়েছেন, হর্ষিত রানা তার ভ্যারিয়েশনগুলোকে কাজে লাগিয়ে তিনি ভালো ডেথ বোলিং করতে পারেন। এছাড়াও আমরা দেখেছি বিগত কয়েকটা আইপিএলে যে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এনারাও কিন্তু কখনো কখনো ডেথ বোলিং করেছেন, ডেথে বোলিং করেছেন, ডেথ ওভার্সে, তো তারাও বোলিং করতে পারেন। তো টোটাল একটা প্যাকেজ হিসাবে কিন্তু কেকেআরের টিমটাকে বেশ স্ট্রং দেখাচ্ছে। এবং সবচেয়ে বড় একটা ব্যাপার, আমি যে প্লেইং 11টার কথা বললাম ইম্প্যাক্ট সাব মিলিয়ে, আমি ইম্প্যাক্ট সাব হিসাবে এখানে আঙ্কুশ রঘুবংশীর জায়গায় বৈভব অরোরাকেই বলছি কেকেআর যখন বোলিং করবে। তো এই যে টোটাল 12টা প্লেয়ার, তোমরা দেখো যে কেকেআরের এই টোটাল 12টা প্লেয়ারে কতগুলো ভালো অলরাউন্ডার রয়েছে, একাধিক অলরাউন্ডার কিন্তু এই প্লেইং 11-এ রয়েছে। যদিও প্লেইং 11 বলাটা হয়তো ঠিক হবে না, জানি না, কারণ এখন 12 বলতে হবে, কারণ ইম্প্যাক্ট সাব রুলটাকে যদি কাজে লাগানো হয়, কাজে তো লাগাবেই প্রত্যেকটা দল আইপিএলের, সেখানে কিন্তু একটা দলের প্রায় 12টা প্লেয়ার, প্রায় নয় 12টা প্লেয়ার মোট কোনো একটা আইপিএলের ম্যাচে এখন খেলে বর্তমানে নিয়ম অনুযায়ী, ইম্প্যাক্ট সাব রুল অনুযায়ী। তো 12টা প্লেয়ারের মধ্যে কতগুলো অলরাউন্ডার কেকেআরের রয়েছে দেখো, ভালো ভালো অলরাউন্ডার, শুধুমাত্র অলরাউন্ডার রয়েছে না, কোয়ালিটি অলরাউন্ডার রয়েছে। ভেঙ্কটেশ আইয়ার, তিনি ব্যাট করতে পারেন, বল করতে পারেন। রিঙ্কু সিং, তিনি ব্যাট তো করতেই পারেন, বোলিংটাও কিন্তু ভালোই করছেন। তো ডোমেস্টিক ক্রিকেটেও বোলিং করেছেন, ইন্ডিয়ার হয়েও বোলিং করেছেন এবং উইকেটও পেয়েছেন। তো রিঙ্কু সিং ব্যাটিং করতে পারেন, বোলিং করতে পারেন। আন্দ্রে রাসেল ব্যাটিং করতে পারেন, বোলিং করতে পারেন। সুনীল নারায়ণ ব্যাটিং করতে পারেন, বোলিং করতে পারেন। রমনদীপ সিং ব্যাটিং করতে পারেন, বোলিং করতে পারেন। হর্ষিত রানা, তিনিও বোলিং তো করতে পারেনি, প্লাস ব্যাটিংয়ের হাতও কিন্তু নেহাত খারাপ নয়। তো একাধিক অলরাউন্ডার কিন্তু কেকেআরের প্লেইং 11-এ থাকছে ইম্প্যাক্ট সাব মিলিয়ে। তো এত কোয়ালিটি অলরাউন্ডার যদি একটা টিমের মধ্যে থাকে, একটা প্লেইং 11-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু সেই টিমটার ভালো করাটা খুবই স্বাভাবিক। এবং আমার তাই মনে হয় কেকেআর কিন্তু এবারেও, অর্থাৎ আইপিএল 2025-এও ভালো কিছু করবে। এবং যে দলটা কেকেআরের রয়েছে, যে স্কোয়াডটা রয়েছে, যেটা কিন্তু যথেষ্ট একটা স্ট্রং স্কোয়াড। তো কেকেআরের স্ট্রংগেস্ট অর বেস্ট প্লেইং 11 আইপিএল 2025-এ কেমন হতে পারে সেটা তোমাদের আরেকবার বলে দিই আমার মত অনুযায়ী, তোমরা স্ক্রিনেও দেখে নাও। 1-এ রহমানুল্লাহ গুরবাজ और কুইন্টন ডিকক, আমার প্রথম পছন্দ রহমানুল্লাহ গুরবাজ। 2-এ সুনীল নারায়ণকে আমি রেখেছি, 3-এ অজিঙ্ক্য রাহানে, 4-এ রেখেছি আঙ্কুশ রঘুবংশীকে। কেকেআর যখন ব্যাটিং করবে সেই অনুযায়ী কিন্তু আমি এই প্লেইং 11টা সাজিয়েছি। 4-এ রেখেছি আঙ্কুশ রঘুবংশীকে, 5-এ রেখেছি ভেঙ্কটেশ আইয়ারকে, 6-এ রেখেছি রিঙ্কু সিংকে, 7-এ রেখেছি আন্দ্রে রাসেলকে, 8-এ রমনদীপ সিং, 9-এ হর্ষিত রানা, 10-এ স্পেন্সার জনসন, 11-এ বরুণ চক্রবর্তী। এবং ইম্প্যাক্ট সাব রুলটাকে প্রয়োগ করে কেকেআর যখন বোলিং করবে, প্রয়োগ করে আঙ্কুশ রঘুবংশীকে সাবস্টিটিউট করে কেকেআর আমার মনে হয় বৈভব অরোরাকে আনতে পারে। এছাড়াও কেকেআরের কাছে অনেক অপশন রয়েছে, লাইক আমি এখানে রেখেছি উমরান মালিককে, ময়ঙ্ক মার্কন্ডেকে, মনীষ পান্ডেকে, এছাড়াও অনুকূল রয়কে। এছাড়াও কেকেআরের কাছে অনেক অপশন রয়েছে। তো এরকম কিছুটা হতে পারে কেকেআরের আইপিএল 2025-এর জন্য বেস্ট অর স্ট্রংগেস্ট 11 প্লেইং 11 অ্যাকর্ডিং টু মি, আমার মতে। এবার দেখা যাক কেকেআরের কোচিং স্টাফ, কেকেআর ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয়, তাদের প্লেইং 11 কেমন তৈরি করে ফার্স্ট ম্যাচে, কিন্তু সেটা দেখাটা খুব ইন্টারেস্টিং হবে। ফার্স্ট ম্যাচ আগামী 22শে মার্চ রয়েছে কেকেআরের আইপিএল 2025 আরসিবির এগেনস্টে। সেই ম্যাচে কেকেআরের কেমন প্লেইং 11 নামে
সেই দিকে কিন্তু ডেফিনেটলি আমাদের নজর রাখতেই হবে। সেটা থেকে মোটামুটি আমরা আন্দাজ করতে পারবো যে কেকেআরের কী চিন্তাভাবনা চলছে এবারের প্লেইং 11 নিয়ে। কেকেআরের কাছে আরও ভালো ভালো কিছু অপশানস রয়েছে, কেকেআরের কাছে মঈন আলীর অপশান রয়েছে। কেকেআর যদি চায় যে কোনো ম্যাচে স্পেন্সার জনসনকে খেলাবে না, সেক্ষেত্রে কেকেআর মঈন আলীকেও খেলাতে পারে বা রহমান পাওয়ালকেও খেলাতে পারে। তো দেখা যাক, অনেক অপশান কেকেআরের কাছে রয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে কথা বললাম আইপিএল 2025-এ কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের বেস্ট অর স্ট্রংগেস্ট প্লেইং 11 আমার মতে কেমন হতে পারে, কি হতে পারে, ইম্প্যাক্ট কে হতে পারেন আমার মতে, সেই নিয়েও কথা বললাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। তোমরাও তোমাদের মতামতটা জানাও যে কেকেআরের বেস্ট অর স্ট্রংগেস্ট প্লেইং 11 এবারের আইপিএলে কী হতে পারে। তোমরা তোমাদের মতামতটা এই ভিডিওর কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে একটা কথাই বলবো, যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো পরের ভিডিও দেখা হচ্ছে, এখনকার মতো টাটা।